وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বান্দাদেরকে জানান দিচ্ছেন, ও আমার বান্দারা, ওয়াইন তাউদ্দু, যদি তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলো গণনা করো, লা তুহসুহা, তাহলে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিন এর সমস্ত নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কত কীটপতঙ্গ, কত প্রাণী আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত স্বরূপ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো নিয়ামত স্বরূপ দিয়েছেন। এই গাছ, কত গাছের কত ফল আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন। কত মাছ, কত প্রাণীর গোশত আমাদেরকে নিয়ামত দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আমার নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে তার নিয়ামতকে বুঝানোর জন্য একটু আলোকপাত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে একটি সূরা অবতীর্ণ করলেন, সূরাতুন নাহল, যেটি 14 নম্বর পারায় 6 নম্বর পৃষ্ঠায় সূরাটি এসেছে। এই সূরাটি 14 নম্বর পারার 16 নম্বর সূরা। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন তার যে কত নিয়ামত রয়েছে, এই নিয়ামতগুলোর কিঞ্চিত আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। আমরা আজকে সূরাতুন নাহলের 68 নম্বর আয়াত নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা কেমন আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই থেকে আল্লাহ তাআলা কি শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরাতুন নাহল আল্লাহ তাআলা একটি সূরা অবতীর্ণ করে, এই সূরার মধ্যে আয়াতে আল্লাহ তাআলা এই 68 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি প্রাণী নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে একটি ইবরত শিক্ষা অর্জন করার জন্য আমাদের যে কত বড় নিয়ামত দিয়েছেন এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এখানে তুলে ধরলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াউহা রাব্বুকা ইলান নাহল, আমি আল্লাহ মৌমাছিকে নির্দেশ দিলাম। কি নির্দেশ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনিত্তাখিযি মিনাল জিবাল, আল্লাহ তাআলা এখানে মৌমাছিকে নির্দেশ দিলেন, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারশুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মৌমাছি, আল্লাহ তাআলা এখানে ইত্তাখিযি স্ত্রীলিঙ্গ আল্লাহ তাআলা সিগা ব্যবহার করেছেন। এ দ্বারা বোঝা যায় মৌমাছি আল্লাহ তাআলা স্ত্রীলিঙ্গ মৌমাছিকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। এরপরে বলছেন, ইত্তাখিযি মিনাল জিবাল, ও মৌমাছিরা, তোমরা পাহাড়ের চূড়ায় এবং গাছের ডালে আমি আর বান্দারা যেই পৃথিবীর মধ্যে ঘর নির্মাণ করেছে, এই ঘরের মাছাগুলোতে তোমরা তোমাদের ঘর বাড়ি তোমরা বানাও, তোমরা এগুলোর মধ্যে ঘর বাড়ি বানিয়ে তোমরা এগুলোর মধ্যে স্থাপন বানিয়ে তোমরা থাকো। আল্লাহ তাআলা এখানে নির্দেশ দিলেন মৌমাছিকে। একটু সূক্ষ্ম বিষয় আপনি একটু স্মরণ করুন। স্ত্রীলিঙ্গ মৌমাছিকে আল্লাহ তাআলা এখানে নির্দেশ দিচ্ছেন। এই জন্য মৌমাছির মধ্যে একটি প্রধান মৌমাছি থাকে, সেই মৌমাছি আছে রানী মৌমাছি, সেই স্ত্রীলিঙ্গ মৌমাছি সে হচ্ছে হেড ম্যানেজার। এই জন্য আল্লাহ তাআলা সেই মহিলা মৌমাছিকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। আর যে ঘর বানাতে বললেন, আমি ঘর বানাই 4 কোণ বিশিষ্ট, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে মৌমাছিকে ঘর বানাতে বলছেন, আজকের আধুনিক বিজ্ঞান প্রমাণ করছে যে মৌমাছি ঘর বানায় 6 কোণ বিশিষ্ট। এই 6 কোণ বিশিষ্ট যে ঘর বানায়
এই ঘর বাড়ার কারণে তাদের কোনো ঘর ফাঁকা থাকে না, কোনো কোণ তাদের ফাঁকা থাকে না। এমন সূক্ষ্মভাবে আল্লাহ তাআলা তাদেরকে মেধা দিয়েছেন, এই মৌমাছিগুলো সুন্দরভাবে ঘর নির্মাণ করে। আর এই যে মৌমাছি, মেয়ে মৌমাছিকে স্ত্রীলিঙ্গ মৌমাছিকে আল্লাহ তাআলা আদেশ করেছেন। এর দ্বারা আধুনিক বিজ্ঞান প্রমাণ করছে যে মৌমাছির মধু সংগ্রহ করে স্ত্রীলিঙ্গ মৌমাছিরা। আর এই যে স্ত্রীলিঙ্গ মৌমাছিগুলো তারা মুখ দিয়ে মধু সংগ্রহ করে, আর এই ডানাগুলো দিয়ে তারা মম তৈরি করে, আর এই মম দিয়ে তারা তাদের বাসা বানায়। আধুনিক বিজ্ঞান প্রমাণ করছে যে এই মৌমাছি যে আল্লাহ রব্বুল আলামিন এত সূক্ষ্ম সূক্ষ্ম ব্রেন দিয়েছেন, এত সূক্ষ্ম সূক্ষ্ম মেধা দিয়েছেন, এটি আল্লাহ রব্বুল আলামিন এটাই প্রমাণ করলেন। ও পৃথিবীর মানুষেরা দেখো, আমার ছোট্ট একটি প্রাণী কিভাবে তারা এত সূক্ষ্ম হয়ে তারা ঘর নির্মাণ করে, তারা গাছের ডালে, পাহাড়ের চূড়ায় এবং তারা ঘরের মাচায়। কিন্তু তাদের এই ঘরগুলো বাতাসে ভেঙে পড়ে না, তুফানে ছিটকে পড়ে না, বৃষ্টিতে কোনো ক্ষতি হয় না, বাতাসে কোনো ক্ষতি হয় না। এই সব কিছু থেকে নিরাপদ থাকে মৌমাছিদের বাসাগুলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি কুতো আল্লাহ তাআলার নিদর্শন, তার কি কুতো এই ব্রত হাসিল করার একটি নিদর্শন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন মৌমাছিকে অর্ডার করলেন, ও মৌমাছি, আমার বান্দাদেরকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার বান্দাদের খেদমত করার জন্য। তোমরা মৌমাছিরা মধু আহরণ করবে কিভাবে? আল্লাহ রব্বুল আলামিন এই নির্দেশনা দিয়ে দিলেন, ওমিন শাজারাতিন ওমিন সামারাতিন নাখিল। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত। ও মৌমাছিরা, তোমরা প্রত্যেক এই পৃথিবীতে যত ফুল, রঙে বরঙ্গের ফুল রয়েছে, রঙে রঙের ফল রয়েছে, বরই ফুল রয়েছে, আমড়া ফুল রয়েছে, আম ফুল রয়েছে, সরিষা ফুল রয়েছে, এভাবে সুন্দরবন যে কত গাছ রয়েছে, আল্লাহ তাআলার কত ফুল আর ফল রয়েছে, এই সমস্ত ফুলগুলো থেকে তোমরা আর ফলগুলো থেকে তোমরা মধু আহরণ করবে। এইগুলো থেকে মধু আহরণ করতে বলছেন। আর আল্লাহ রব্বুল আলামিন এর সঙ্গে সঙ্গে আরও বলছেন যে এই মধু আহরণ করতে যে তোমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, দূর থেকে বহু দূর যাবে, তোমরা তখন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য এই রাস্তাগুলো সহজ করে দিয়েছি। কেমনভাবে সহজ করে দিয়েছেন? আধুনিক বিজ্ঞান প্রমাণ করছেন, মৌমাছি বাসা থেকে বের হয়ে এক মাইল 2 মাইল দূর থেকে অনেক দূর যদি চলে যায় মৌমাছিরা, তাহলে সেই মধু সংগ্রহ করে আবার সেই তার বাসায় মৌমাছি চাকে ফিরে আসার সময় তারা তাদের পথ ভুলে যায় না। সুবহানাল্লাহ। আপনি আমি এই পৃথিবীতে চলাচল করতে হলে, সামান্য ঢাকা শহরে যদি আমি যাই, এক প্রান্ত যদি আমাকে ছেড়ে দেওয়া হয়, আপনি যদি প্রথমবার যান, তাহলে আপনি এক গলিতে ঢুকলে আরেক গলিতে আপনার জন্য কঠিন হয়ে যাবে, এত সমস্যা আপনি পড়বেন। কিন্তু সাধারণত আল্লাহ তাআলা এই প্রাণীকে এমন বিধান দিলেন যে দূর থেকে দূর, মাইল থেকে মাইল সে মধু সংগ্রহ করার জন্য যায়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে যে মেধা শক্তি দিয়েছে, এর কারণে সে তার মৌচাকে ফিরে আসতে তার কোনো সমস্যা হয় না, সে পথ ভুলে যায় না। আবারও বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, শুধু কি তাই, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আদেশ করলেন যে সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু। এই যে মধুগুলো তোমরা আহরণ করেছো, তোমরা এই মধুগুলো সংগ্রহ করেছো, এইগুলো তোমরা তোমাদের পেট থেকে মুখ দিয়ে বের করে তোমরা মৌচাকে রেখে দাও। এই জন্য সেই যে ফুল, বিভিন্ন রঙে বেরঙের ফুল থেকে তারা মধু আহরণ করেছে, সংগ্রহ করেছে, এর কারণে তাদের মধু হয় বিভিন্ন প্রকারের। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু আর ফিহি শিফাউল লিন্নাস। আর এই যে মধুগুলোর মধ্যে আল্লাহ তাআলা মানুষদের জন্য আরোগ্য রেখে দিয়েছেন। এই জন্য মধু একটি আমাদের জন্য উপকারী দ্রব্য।
যেটা আমাদের এত উপকারে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি বিষয় সবচেয়ে বেশি এই দ্রব্যান্বিতের মধ্যে তিনি পছন্দ করতেন। এক নম্বর হচ্ছে কি আল হালওয়া, মিষ্টি দ্রব্য, ওয়াল আসালা, দ্বিতীয় নম্বর মধু তিনি বেশি পছন্দ করতেন। কারণ কি সহিহ বুখারীর রাওয়ায়াতে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আশ-শিফাউ ফিস সালাস, আশ-শিফাউ ফি সালাসাতিন, তিনটি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরোগ্য দান করেছেন, তিনটি বিষয়ে আল্লাহ তাআলা আরোগ্য দিয়েছেন। কি কি সেগুলো? আল্লাহর হাবিব বলেন যে শুরবাতে আসালিন, মধু পান করার মধ্যে আল্লাহ তাআলা আরোগ্য রেখেছেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে ও শুরতাতি মিহজামিন, সিঙ্গা লাগানোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আরোগ্য রেখেছেন। সিঙ্গা লাগানো, হিজামা বলা হয়, আরবিতে বলা হিজামা। রক্ত খারাপ হয়ে গেলে শরীরের রক্ত পুষ ধরিলে এই সিঙ্গা লাগিয়ে খারাপ রক্তগুলো বের করে ফেললে, দূষিত রক্তগুলো বের করে ফেললে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করেন, সুবহানাল্লাহ। এটাকে বলে হিজামা। তৃতীয় নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া কাইয়াতি নারিন, গরম লোহা গরম করে শরীরে দাগ দেওয়া। আল্লাহর হাবিব বলেন ওয়া আনহা উম্মতি আনিল কাই, ও উম্মতারা তবে মনে রেখো আমি রাসূল তোমাদেরকে লোহা গরম করে শরীরে দাগ দেওয়া থেকে আমি তোমাদেরকে বারণ করেছি। তাহলে আমরা হাদিস থেকে পেলাম মধু সবচেয়ে উপকারী একটি দ্রব্য, মধু আরোগ্য দানকারী, শেফা দানকারী, যেটা আমাদের রোগ প্রতিরোধ করে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা এসেছে, সহিহ বুখারীর রাওয়ায়াতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক লোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন। আসার পরে বললেন ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর রাসূল, ইন্না আখি ইস্তাতলাকা বাতনুহু, আমার ভাইয়ের পেটে অসুখ হয়েছে, আমার ভাইয়ের পেট সমস্যা হয়েছে, তার পাতলা পায়খানা হয়েছে, পেট নষ্ট হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইসকিহি আসালান, ও আল্লাহর বান্দা তুমি তাকে মধু পান করাও, ইসকিহি আসালান, মধু পান করাও। সেই বান্দা চলে গেলেন তার ভাইয়ের কাছে, যাওয়ার পরে ফাসাকাহু, সেই ব্যক্তি তার ভাইকে মধু পান করেন। সুম্মা আতাহু, অতঃপর আবার ভালো হচ্ছে না, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই ব্যক্তি ফিরে আসলেন। আসার পরে বললেন ফাকালা লাম ইয়াজিদহু ইল্লাল ইস্তিতলাকান, ও হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাইয়ের পেট তো আরো বৃদ্ধি হয়েছে, তার অসুখ আরো বৃদ্ধি হয়েছে। কারণ কি? এই যে মধু পান করেছে, মধু পান করার কারণে তার পেটে যে আবর্জনা জমা হয়েছিল, তার পেটে যে সমস্যা, যে দুর্গন্ধ, এগুলো জড়িত হয়েছিল, এই মধু পান করার কারণেই তার বাথরুম আরো বেশি হচ্ছিল, তার টয়লেট আরো বেশি হচ্ছিল। অর্থাৎ একেবারে এই মধু পান করার জন্য সেই আবর্জনাগুলো বের হয়ে যাচ্ছিল। এই জন্য সে বুঝতে পারছে যে আমার ভাইয়ের অসুখ মনে হয় আরো বেশি হয়েছে। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকালা সাদাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সত্য বলেছে, ওয়া কাযাবা বাতানু আখিকা, তোমার ভাইয়ের পেট মিথ্যা বলেছে। অর্থাৎ তোমার ভাইয়ের পেট যে এই পাতলা পায়খানা, বাথরুম হচ্ছে বারবার মধুপান করার জন্য, এটা তোমার ভাইয়ের পেট মিথ্যা সাক্ষ্য দিয়েছে। কারণ তার ঘন ঘন বাথরুম হচ্ছে, টয়লেট হচ্ছে, এটা তো হচ্ছে এমন যে তার অসুস্থতা দূর হওয়ার জন্য, তার এটা বের হয়ে দেওয়ার জন্য এটা বাথরুম হচ্ছে এইভাবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন ইসকিহি আসালান, তুমি তাকে মধুপান করাও। তখন ফাসাকাহু,
সেই সাহাবী আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যে তার ভাইকে আবার মধু পান করালেন, ফাবারিয়া, অতঃপর সেই ব্যক্তির ভাই সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে মধু কত উপকারিতা রয়েছে, মধু কেমন উপকারিতা রয়েছে। আধুনিক সায়েন্স, আধুনিক বিজ্ঞান প্রমাণ করছে কমপক্ষে মধুর মধ্যে 6টি উপকারিতা রয়েছে। কয়টি? 6টি। সুবহানাল্লাহ বলি। 1 নম্বর, মধু হচ্ছে এমন উপকারী খাদ্য যে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। 2 নম্বরে, আপনার আমার ঠান্ডা লাগার কারণে কাশি হয়, গলা ব্যথা হয়, এই মধু পান করলে আল্লাহ তাআলা এগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে রেখেছেন হজম শক্তি বৃদ্ধি পায়। আপনি আমি অনেক কিছু খাই, আমরা অনেক কিছু ভক্ষণ করি, কিন্তু এর মধ্যে বেহজম হয়, তখন এই মধু পান করলে সব সময় হজম শক্তিটা দ্রুত কাজ করবে, এটা শক্তিশালী বৃদ্ধি হবে। 4 নম্বর, এই যে আমাদের হৃৎপিণ্ডর অসুস্থতা হয়, হৃৎপিণ্ড সুস্থ থাকে, মধু পান করলে হৃৎপিণ্ড ঠিক থাকে, এটা হৃৎপিণ্ড সতেজভাবে কাজ করে। 5 নম্বর, আমাদের যে শক্তি সঞ্চয় হয়, শক্তি ও কর্মক্ষমতা, কোনো কাজ করতে আপনি ক্লান্তি অনুভব করবেন না, এই জন্য মধু এর মধ্যে উপকারিতা রয়েছে। 6 নম্বরে, আপনার আমার এই ব্রেনটা কাজ করে সতেজ থাকার জন্য, ব্রেন বৃদ্ধি হওয়ার জন্য, আপনার আমার স্মৃতিশক্তি, মেধাশক্তি, মস্তিষ্ক সতেজ থাকার জন্য মধু পান করতেই হবে। এছাড়াও আরও মধুর মধ্যে অনেক উপকারিতা রয়েছে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে বলেছেন, ফিহি শিফাউন লিন-নাস, এর মধ্যে মানুষের আরোগ্য রয়েছে। এই জন্য আপনি আমি সকলেই আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা আল্লাহ তাআলা এই সূরা আন-নাহলের আমরা 68 নম্বর আয়াত থেকে আপনি আমি যদি রিসার্চ করি, আপনি আমি যদি গবেষণা করি, আধুনিক বিজ্ঞান নিয়ে আমরা একটু পড়াশোনা করি, কোরআন সাথে মিলাই, তাহলে ১৩,০০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো উপকারিতা বলে গিয়েছেন। আজ এই বিজ্ঞান এগুলো কোরআনের সাথে এগুলো প্রমাণ করছে, অর্থাৎ আজকে তারা প্রমাণ করছে, কিন্তু নবী আলাইহিস সালাম ১৫০০ বছর পূর্বে এগুলো আমাদেরকে ইঙ্গিত দিয়ে গেছেন, বলে গিয়েছেন। তাই আসুন রাসূলের সুন্নাহকে আমরা আঁকড়ে ধরি, রাসূল যেগুলো বলেছেন সেগুলোকে আমরা আঁকড়ে ধরতে পারলেই আমাদের জীবন সুন্দর হবে, আমাদের জীবন সতেজ থাকবে, আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো, আমরা সর্ব অসুস্থতা থেকে আমরা রোগমুক্ত থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামতগুলো আল্লাহ তাআলা এনালাইসিস করে, আল্লাহ তাআলা ঠিকমতো গবেষণা করে আমাদেরকে পরিপূর্ণ ইবরত হাসিল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।